গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদও ভালোবাসে, আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। দুদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো নেই, তাই ঠিক মতো আমি ভিডিও দিতে পারিনি। প্লিজ বন্ধুরা পাশে থেকো, তোমাদের ভালোবাসা একটু আমাকে দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তা আজকে এটা সোমবারের ভিডিও, জানো তো, সোমবারের ভিডিও। আর এখন বাজে সকাল 5টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তা দেখতে থাকো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তা ঘুম থেকে ধরো উঠেছি, উঠেই দৌড়ে ছোঁচ দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। উঠে ছোঁচ দিয়েছি, তোমাদের দাদাকে চা করে দিয়েছি, চাও খাওয়া হয়ে গিয়েছে। ওর মুরগি আনতে চলে গেছে। দিয়ে আমি আমার কাজগুলো আস্তে আস্তে শুরু করলাম। একটু বাসনগুলো কলপারে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে তারপরে একটুটা পেরে নিলাম। দিয়ে এই দেখো বাইরের এই পৈতেটা একটু নিকিয়ে নিচ্ছি, কারণ হলো কালকে একটু ঝড়জল হয়েছে, দিয়ে দেখতে খারাপ লাগছে, সেই জন্য একটু নিকিয়ে নিচ্ছি, বেশি করে নিকিয়ে নিচ্ছি। আর না নিকলে না একটু বালি বালি পায়ে পায়ে না ঘরে বালি ওঠে প্রচুর, আর নিকোনো থাকলে পরে অতটা বালি ওঠে না গো। সেই জন্য একটু নিকিয়ে দিই, রোজই নিকাই, তারপর বেশি করে নিকাই না, অল্প একটু নিকাই। আজকে একটু বেশি করে ধরে নিকিয়ে নিচ্ছি। তা যাই হোক, আজ সোমবার, একটু পুজো দিতে যাব, সেই জন্য একটু সকাল সকাল উঠেছি বন্ধুরা। ভোর 5টায় উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্না, তারপরে পুজো টুজো দিয়ে এসে রান্না খাওয়া করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ওখানটা নিকিয়ে চলে আসলাম। এই দেখো এখানটায় তোমার উনুনটা, রান্নাঘরে উনুনটাকে নিকিয়ে নিচ্ছি। শরীরটা খারাপ, সেই জন্য কথা বলতে গিয়েও একটু দম, কথা আটকে হয়ে যাচ্ছে, দম লেগে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তোমরা আমার কথা শুনে, ভয়েস শুনে বুঝতে পারবে শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না, তাই ঠিক মতো ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে। চেষ্টা করব প্রতিদিন দেওয়ার, কিন্তু করে উঠতে পারছি না তো। উনুনটাকে নিকিয়ে তারপরে ভেতরটাকে কালিটাকে নিকলাম, নাহলে কালিটাকে আগে নিকিয়ে নিলে চারদিকটা কালি হয়ে যেত, দেখতে খারাপ লাগতো। দিয়ে উনুনটা নিকিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে ঘরটাকে মুছে চলে গেলাম কলপারে কয়েকগুলো বাসন ছিল, রাতের খাওয়া বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই বাসন কটা মেজে নিয়ে চলে আসলাম। মেজে ধুয়ে নিয়ে আসলাম, তার ধোয়া মাজাটা আর শেয়ার করলাম না, কলপারে সবাই ছিল, সেই জন্য ক্যামেরাটা শ্যুট করিনি। দিয়ে দেখো টেবিলের উপরে বাসন কটা উপর করবো, তার আগে ভাবলাম চাদরটা একটু ঝেড়ে নিই। চাদরটা পাতানো ছিল, কালকে বললাম না একটু ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে একটু ধুলো পড়েছে, আলগা ধুলো, সেই জন্য চাদরটাকে ঝেড়ে নিলাম। আর এই ন্যাকড়াটা দিয়ে একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে পাতিয়ে নিয়ে তারপরে আবার বাসন কটা উপর করে দেবো। কী বলো তো, ভিজে বাসনগুলোর থেকে তো জল ঝরবে, ওই জন্য এই চাদরটাকে পাতিয়ে দেওয়া। আর শুকনো বাসন হলে পরে টেবিলের উপর এমনি রাখানো হতো, তাহলে আর কিছু না পাতালেও হতো। টেবিলগুলো তো আছেই পাতানো। দেখো সব বাসন কটা, আগের বাসনগুলো যেগুলো ধুয়ে নিয়ে আসলাম, সব বাসন কটা উপর করে রেখে দিলাম। দিয়ে এবার স্নান করে উঠোন চলে আসলাম ঠাকুর ঘরে। এদিকে আমার উঠোন ঝাড় দেওয়াও হয়ে গিয়েছে, জানো তো। উঠোন ঝাড় দেওয়াটা শেয়ার করলাম না, তা উঠোনও ঝাড় দিয়ে নিয়েছি। উঠোন ঝাড় দিয়ে নিয়ে স্নান করে চলে এসেছি ঠাকুরের মন্দিরে যাবো যেহেতু, তাই ডালাটা একটু সাজিয়ে নিচ্ছি। তাই দেখো ফুল বেলপাতা নিয়ে নিচ্ছি, আর ঘরের পুজোর জন্য কিছু ফুল রেখে দিচ্ছি। আর একটু দুধ গঙ্গা জল একটু নিয়ে নিয়েছি ঘটি করে, আর দোকান থেকে একটু সন্দেশ নিয়ে নেবো। আর এগুলো কী বলো তো, গাছের আম আর গাছের জামরুল আর লিচু কটা কিনা।
তাই ঘরে রয়েছে, আমি বললাম তাহলে এই ফল কাটা নিয়ে যাই আর দোকান থেকে সন্দেশ কিনে নেবো, নিয়ে পুজোটা দিয়ে আসবো। চলো মন্দিরে চলে যাই বন্ধুরা। আমাদের এখানে শিব মন্দির জাগ্রত, সেই মন্দিরটা একটু দেখে নাও। আর এই দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, একটু সন্দেশ নিয়ে নেবো, নিয়ে তারপরে পুজো দেবো। তাই দেখো সন্দেশ নিয়ে নিয়েছি, মাখা সন্দেশ দিয়ে মন্দিরে চলে এসেছি। ব্রাহ্মণ পুজো দিচ্ছে, ব্রাহ্মণও চলে এসছে পুজো দিতে। তাই দেখো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে আবার একটু আরও যারা গেছে তাদের পুজোটা হচ্ছে, তাই একটু ক্যামেরাটা শ্যুট করে নিলাম। দিয়ে পুজো দিয়ে চলে আসলাম। একা একা যেহেতু মানে ক্যামেরা ধরে করেছি, সেই জন্য আর সবটা পুরো দেখাতে পারলাম না। কেউ যদি সঙ্গে থাকতো তাহলে আমার পুজো দেওয়াটা দেখতে পারতে, বাবার মাথায় জল দেওয়াটাও দেখতে পেতে। যাই হোক, দিয়ে সবাইকে প্রসাদ দিলাম, দিয়ে নিজেও একটু প্রসাদ খেয়ে নিয়ে জল খেয়ে নিলাম। দিয়ে তারপরে জল খাওয়া বেলায় কী বলো তো, রান্না করিনি যেহেতু, ছাতু মুড়ি সবাই মিলে খেয়ে নিয়েছি। দিয়ে খেয়ে নিয়ে এবার রান্না চাপিয়ে দিয়েছি, গ্যাসের বেলা হয়ে গিয়েছে। দিয়ে ওই জন্য তাড়াহুড়ো করে গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি। তাই দেখো ভাতও হয়ে গেছে, ভাতের হাঁড়ির উপর দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ওপরটায় রয়েছে। দিয়ে আজকে একটু স্পেশাল রান্না, জানো তো সেরকম কিছু রান্না করিনি, এই চাল কুমড়োটা করবো। ছেলে আমার চাল কুমড়ো কিছুতেই খেতে চায় না, তাই চাল কুমড়ো দিয়ে ডিম দিয়ে একটা ভিডিওতে দেখেছি, সেই জন্যে এইভাবেই রান্নাটা করছি। তা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরাও এরকম করে খেয়ে কে খাও জানি না, করে খেয়ে দেখবে, খুব ভালো হয়েছিল খেতে। তাই দেখো চাল কুমড়ো আলু কুটে নিয়েছি জিরি করে, সেটা একটু ভাপ দিয়ে নেবো, সেদ্ধ করে নেবো, সেদ্ধ করা বলতে ভাপ দিয়ে নেবো। আর দেখো একটুখানি আদা, 2 কোয়া রসুন, 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, বাটনা বেটে নেবো। আর 2টো ডিম ফাটিয়ে একটু ঝুরি করে ভেজে নেব, যেটা চাল কুমড়োতে দেবো আর কি। এইভাবে তরকারি এই প্রথম করলাম, কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আমি ভাবছিলাম কেমন লাগবে, চিংড়ি মাছ দিয়ে তো লাউ চিংড়ি করে খাওয়া হয়, কিন্তু এই ডিম দিয়ে কোনো দিন করে খাইনি, এই প্রথম করে খেলাম। সত্যি খুব ভালো লাগছিল খেতে। আর বেশি কিছু রান্নাও করিনি, জানো তো, ডাল করেছিলাম আর এই চাল কুমড়োর তরকারি, আর ছেলে খাবে কি খাবে না বলে একটু ডিমের অমলেট আর মনে হয় চাটনি করেছি। কদিন হয়ে গিয়েছে তো ভিডিওটা, মানে সেরকমভাবে মনেও করতে পারছি না। তাই দেখো একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা যে ভাজা হয়ে গেল, একটুখানি পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব, দিয়ে একটু জিরে আদা আর লঙ্কা বাটাটাও দিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে, মশলা থেকে যখন তেলটা ছেড়ে গেছে, দিয়ে তখন ওই চাল কুমড়োটা সেদ্ধ করা আছে সেটা জল ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে নেব, দিয়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে একটু নুন দিয়ে নেবো, নুন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো। আর সঙ্গে একটুখানি 1/2 চামচ চিনিও দিয়ে দিলাম। আমরা একটু মিষ্টি দিই, তোমাদেরকে দাও কিনা জানি না। আমরা একটু চাল কুমড়ো লাউ তরকারি হলে পরে একটু সামান্য একটু মিষ্টি দিই। দিয়ে জল দেওয়ার পরে তারপরে ডিমটাও দিয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দেখো এবার নামাবো, হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তরকারিটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে বলবে। তো একবারে চলে আসলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া। তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকেও, সবাই সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দেখো খেতে বসেছিলাম, এখানে একটু জল পড়ে গিয়েছে আর ঘরটা খুব স্যাঁতস্যাঁতে। দেখে তোমরা জানো এখানটা প্রতিদিন নিকোনো হয় 2-3 বার করে, আর ঘরটা যার জন্য একটু স্যাঁতস্যাঁতে। তা শুভ দুপুর, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে।